চলচ্চিত্র অঙ্গনের বিউটি কুইন বলা হয়, এটা একটা উপাধি সাংবাদিকরাই দিয়েছে হয়তোবা। কেমন লাগে এই উপাধিটা? আমার কাছে মনে হয় যে তারা আমার অনেক ভালোবাসে, সেখান থেকে এটা ডাকে, এটা আসলে ভালোবাসার ডাক। সামনে যেহেতু একটু ব্যবসা নিয়ে বিজি, আর সেই জায়গা থেকে বেশ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব, সেটা নিয়ে কথা চলছে। এবং আপনারা সকলেই জানেন যে আমার ফটোশ্যুট করা হয়, এরকম কয়েকটা কাজ আছে। তবে এই মুহূর্তে সিনেমার বেশ কিছু পাণ্ডুলিপি এসেছে আমার কাছে, কিন্তু এখনো ঠিকঠাক করে উঠতে পারিনি, কারণ অনেক সময় প্রযোজকরা বলেন যে সিচুয়েশনালি আমরা এত ইনভেস্ট করতে পারবো না, এতটা করতে পারবো না। কিন্তু সব থেকে বড় কথা, কাজটা যখন হয়ে যায় এটা তো থেকে যায়। তো আসলে এই মুহূর্তে মান সম্পূর্ণ ছাড়া কাজ করার চিন্তা করছি না। সব থেকে যেটা বলছেন হয়তো বা চলচ্চিত্র নিয়ে কথা বলছে, চলচ্চিত্র তো আমি আসলে অসংখ্য করে ফেলেছি। আমার সময়টা যতটা কম ছিল, সংখ্যাটা বেশি ছিল। কিন্তু এখনও যেহেতু আমি মিডিয়াতে আছি, ট্রেডে কাজ করছি, আপনাদের কাছাকাছি আসার সুযোগ পাচ্ছি, আপনারা সেই সুযোগ এবং ভালোবাসাটা আমাকে দিচ্ছেন, বিধায় আপনাদের আমার প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি। কিন্তু আমি ওই যে বললাম যে অনেক পাণ্ডুলিপি আমার কাছে এসেছে, কিন্তু তারা কিছু সময় বলেন যে হয়তো বা ইনভেস্টের জায়গাটা কম। তো সৌন্দর্য প্রেজেন্ট যদি না করি না, আপনি তখন বলবেন যে আপু আপনাদের কাজটা এতটা খারাপ কেন হলো, মানসম্পন্ন কেন হলো না। তো যার জন্যই আসলে বেছে বেছে কাজ করা। তবে এখন যে কাজগুলো করছি এটা চলে না। আচ্ছা, একজন অভিনেত্রী হিসেবে আপনি নিজেও কি সাহিত্য করতে ভালোবাসেন? না, আমি আসলে খুব ছটপটে। আমি আসলে সিনেমা দেখতে পছন্দ করি, লিখতে গেলে আমার ঘুম এসে যায়। প্রিয় লেখক এই মুহূর্তে সিফাত নুসরাত আমার প্রিয় লেখক, কারণ আমার বোন এত শর্ট টাইমে দুটো বই একদম সকলের সাথে প্রেজেন্ট করেছে, এবং কামিং সুন আরও 3টে। তবে পার্সোনালি আমি এপিজে আব্দুল কালাম এবং আমাদের হুমায়ুন আহমেদ স্যার, তাদের লেখা পছন্দ করি। সেটা আসলে এরকম, আপনি ইনভেস্ট করার পর ফিডব্যাকটা কেমন পাবেন, সেই ফিডব্যাকের জায়গা থেকে আপনারা জানতে পারেন যে এরকম আমি ভালো কিছু আর্ন করছি। আপনারা জানেন আমার একটা ক্যাফে ছিল, যেটা আমি টোটালি ক্লোজ করে দিয়েছি। আমার কাছে মনে হয়েছিল যে এটা আমি ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারবো না। তো ব্যবসার ক্ষেত্রে ঠিক তাই। আমার এই বিজনেসের পেছনে লক্ষ্য হচ্ছে, আমি যেহেতু চিত্রনায়িকা, আমি মেকআপ থেকে শুরু করে সব কিছুর প্রতি কিছুটা আইডিয়া আছে। এবং আপনারা সকলেই জানেন আমার ফেসে প্রচুর গরম হয়েছিল, যেটার এখনও কিছু সিনেমার গান আপনারা দেখে থাকতে পারেন, সিনেমাও আছে। তো সেইখান থেকে আমি প্রচুর ডাক্তার বা সচেতনতার জায়গাটা আইডিয়া হয়ে গেছে, এরপরে কোর্স করেছি। তো সেই জায়গা থেকেই আসলে পার্লার বিজনেসে আসা। আর জেন্টস সেলুনের ক্ষেত্রে যেটা হয়েছে, এই আপনাদের কথাবার্তা শুনতে শুনতে আমি শেষ। তো আমার কাছে মনে হয়েছে যে না, এই মানুষগুলোকে আমার কাছে থাকা দরকার। অভিনয় কঠিন না ব্যবসা, যেহেতু নেমেছেন ব্যবসাটা কঠিন? আসলে দুটো দু রকমের। অভিনয়টা একদম অন্যরকম, বিজনেসটা আরেক রকম। আপু অভিনেত্রী হিসেবে সফল নাকি মা হিসেবে বেশি সফল? অভিনেত্রী হিসেবে এত মানুষের ভালোবাসা পেয়েছি, আর মায়ের সফলতা ঠিক সেই দিনই আসবে যখন আমি আসলে আব্রামকে আপনাদের সামনেই প্রেজেন্ট করতে পারবো সন্তানের মতো করে। যেহেতু আপনি ব্যবসায় নামতেছেন, আমরা পরোক্ষভাবে কি ধরে নেব আপনি চলচ্চিত্রকে বিদায় জানিয়েছেন? না না না, এরকম তো না, সে কাজ করছে, সে কাজের মধ্যেই আছে। পার্লারটা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। সেখানে কি উদ্বোধনে আমরা আপনার গার্জিয়ান শাকিব খানকে কখনো দেখবো কিনা, আমরা না, এই বিষয়টা একদমই মানে একদমই আমি এই বিষয়ে উত্তর এই কারণেই দিতে পারবো না, কারণ যার নামটা বললেন উনি একজন কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। তো আমি অলওয়েজ সম্পর্কের বাইরেও আর একটা সম্পর্ককে আমি রেসপেক্ট করি, প্রফেশনাল। মামলার সম্মুখীন হয়েছে, কোর্টে যেতে হয়েছে। না, আমি তো এক বাক্যে রাজনীতি করিনি, রাজনীতি করিও না, রাজনীতি বুঝি না। আমি অভিনয় শিল্পী। অভিনয় শিল্পীর পেছনে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে গিয়ে অর্থ থাকে, কারণ এটা আমাদের রুটি রুজি। আপনারাও তাই, এই যে ক্যামেরার পেছনের কারণটাই কিন্তু রুটি রুজি। তো রুটি রুজির জায়গা থেকে আমাকে যেখানে আমার অভিনয়ের জায়গাটা প্রেজেন্ট করতে হয়েছে আমি সেটাই করেছি, যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বা আপনারা দেখে থাকতে পারেন। এটাই আমার ক্লিয়ার আছে। অনুভূতি বলবো, মানুষ মানুষকে নাই চিনতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আমার এক্সপেকটেশন ওটাই থাকতে হবে, আপনি আমাকে ডেফিনেটলি অনেক ভালোবাসেন। এখন আপনি সেই মুহূর্তে ধরেন সিফাতকে নাও ভালোবাসতে পারেন, না আমাকে নাও চিনতে পারেন, বা ওকে হচ্ছে গিয়ে সিফাতকে অনেক ভালোবাসেন, আইদার আমাকে ভালো নাই বাসবেন।